এই মানুষগুলা হচ্ছে বড় অকৃতজ্ঞ, এই মানুষগুলা হচ্ছে বড় জালেম। এটা কেন বললেন তিনি? তিনি তো আমাদেরকে কোরআনটা দিলেন, আবার তিনি বলছেন এই মানুষগুলা হচ্ছে বড় অকৃতজ্ঞ, এই মানুষগুলা হচ্ছে বড় জালেম। কেন বলেছেন? প্রিয় ভাইরা আমার, একটু কান লাগান। এই কোরআন আমরা শুধু নামাজের কিতাব বানিয়ে নিয়েছি, এই কোরআন আমরা শুধু ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে নিয়েছি। একজন মানুষ যখন মারা যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কোরআনটা আমরা সেই কিতাব বানিয়ে নিয়েছি। আমার বন্ধুগণ, এই কিতাব শুধু নামাজের কিতাব হলেই হবে না। যেমনি ভাবে এই কিতাব দিয়ে আপনি নামাজ পড়বেন, যেমনি ভাবে এই কিতাব দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, যেমনি ভাবে এই কিতাব মানুষের মৃত্যুর পরে কাজে লাগে, ঠিক তেমনি ভাবে এই কোরআন দিয়ে এই সমাজটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই কোরআন দিয়ে শুধু নামাজ পড়লেই হবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি নাই, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিঃসন্দেহে এই মানুষগুলা হচ্ছে বড় অকৃতজ্ঞ, এই মানুষগুলা হচ্ছে বড় জালেম। তাহলে এই কোরআন শুধু